আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন আমি আজকে ডিম নিয়ে আসলাম ইনকিউবেটরে মেশিনে ঢোকাবো। আর আমার বান্ধবী, আমার সহযোগী আমার পাশে আছে, সে আমাকে সহযোগিতা করে বাসার কাজে এবং আমি নিজেও করি এবং সেও আমার পাশে থাকে। তাছাড়া আমাদের কিছু রাজহাঁস আছে, এই তো শখের বসে আমরা পালন করতেছি। যে আমার এটা সহযোগী, আমার বান্ধবী, আমার সহপাঠী, সেও আমাকে আমি যেহেতু ছোট্ট একটা উদ্যোক্তা, বাসাতে আমার মুরগির খামার রয়েছে। মুরগির খামারের পাশাপাশি আমার ধরেন কবুতর খামারও রয়েছে। এই খামারে খাদ্য পানি দেওয়া, দেখাশোনা সব কিছুতেই আমার বান্ধবী সহ আমি দুজন মিলেই করে থাকি। সে আমার সহযোগী, সহপাঠী, আমাকে অনেক সাহায্য করে এবং আমরা দুইজনে অনেকটা সময় কাটাই বাসার কাজের মধ্যে দিয়ে। তো আজকে যেহেতু ডিম পরীক্ষা করলাম সকালবেলায়, যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড গরম, সেজন্য ডিম পরীক্ষা করলাম এবং ডিম পরীক্ষা করার পরে যে মেশিনের কাছে আসলাম, মেশিনটা অফ করে দিলাম। এখন আমরা ডিম ঢোকাবো। তে আমি এবং আমার সহপাঠী, আমার বান্ধবী দুজন মিলেই ডিম ঢুকাবো। তো সেটাই আপনাদের মাঝে ছোট্ট করে উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগবে। যেহেতু গরমকাল, সেজন্যই তো ফ্যানের ব্যবস্থা করছি যেন আমাদের গরম না লাগে। আর এই যে আমার হাঁস, এখানে আমার ছোট ছেলে প্রচণ্ড হাঁস পছন্দ করে, তো তার জন্যই এই 5টা হাঁসের বাচ্চা কেনা হয়েছে। সে এটাকে নিয়ে অনেক সময় কাটায় সেজন্য। আর এই তো মুরগি বোর্ডিংয়ে রয়েছে এবং আমি ডিম নিয়ে আসছি। ডিমগুলো মেশিনে তুলবো। আর আমার এই যে সহপাঠী আমার পাশেই আছে, সে আমাকে সাহায্য এবং সহযোগিতা করবে এবং আমরা দুজন মিলে মেশিনে আজকে ডিম ঢোকাবো। দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে ডিম তুলতেছি মেশিনে। এই যে আমার সহপাঠী সহ আমি, সে আমাকে সাহায্য সহযোগিতা করতেছে। যেহেতু আমার ইনকিউবেটর মেশিন, কালকে ডিম নিচে ঢুকাই দিয়েছি এবং আজকে নতুন করে আবার এই স্ট্রাকচারগুলোতে ডিম সাজাতে হয়। 6 দিন পর পরে ডিম সাজাতে হয়। আর আল্লাহর রহমতে আমার খামারের এই বাচ্চাগুলো 6 দিন পর পর উঠে। যেহেতু আমি আমার খামারটা নিজেই পরিচালনা করি এবং ভিডিওগুলো করি, সেজন্য আপনার মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করলাম। আর এখন আমার বান্ধবী, আমার সহযোগী আমাকে আমার খামারের কাজে অনেকটা সাহায্য করে, কারণ খামারটা এখন ছোট থেকে আস্তে আস্তে একটু বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার একার পক্ষে এত বড় খামারে ডিম ঢুকানো, ডিম হ্যাচারে দেওয়া, সেটিংয়ে দেওয়া, বাচ্চাকে খাদ্য পানি দেওয়া, তার পাশাপাশি হচ্ছে যে বাসার কাজ করা, কবুতর খামারে কাজ করা, ছাদ বাগানে কাজ করা, তার পাশাপাশি আমার 1.5 বিঘা জায়গাতেও মুরগির প্রজেক্ট রয়েছে, ছাগল, এবং সেখানে গরুও প্রজেক্ট করার ইচ্ছা আছে। কিন্তু আমার একার পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না। সেজন্য এখন আমার সহযোগী হিসেবে সে আমাকে বাসাতে অনেক কাজে সহযোগিতা করে, আমার পাশে থাকে। আমি সহ সে বাসার অনেক কাজ করে এবং তার পাশাপাশি খামারের কাজেও আমাদেরকে সহযোগিতা করে এবং সে আমাদেরকে অনেক সাজেশন দেয়, বুদ্ধি দেয় এবং আমরা দুজন মিলে উভয়ের বুদ্ধিতেই কাজ করে থাকি এবং সে আমাকে অনেক সহযোগিতা করে। আর আমার বান্ধবী যথেষ্ট ভালো, অনেক ভালো, সে আমাকে অনেক কাজে সাহায্য করে। তো আজকে আপনাদের মাঝে সে উপস্থাপন করলাম এবং আমাদের যে প্রত্যেক দিন আমরা যে কাজগুলো করি বাড়িতে, খামারে, এবং আমরা উদ্যোক্তা হিসেবে, ছোট মানুষ হিসেবে আস্তে আস্তে যে কাজগুলো করতেছি তা আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা আমাদের নতুন নতুন খামারের, বাড়ির কাজের এবং আমার পারিবারিক যে কাজেরগুলো রয়েছে সেগুলোর কাজের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। দেখতে পাচ্ছেন সে আমাকে ডিম সাজানোর সহযোগিতা করতেছে। আমরা দুইজন মিলেই এই কাজগুলো করে থাকি। সোনালি, একটু তাকাও। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। দেখতে পাচ্ছেন এই মেশিনে আমার ডিম তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট মেশিনে ডিমটা তোলা কমপ্লিট হয়েছে। আমার সহযোগী আমাকে ডিম তুলতে সাহায্য করছে। এ তো কমপ্লিট হয়ে গেছে, পুরাটাই কমপ্লিট। এখন আমি বড় মেশিনে ডিম তুলব। হ্যাঁ, তো ছোট যে ইনকিউবেটরটা রয়েছে সেখানে ডিম তোলা কমপ্লিট হয়ে গেছে এবং পাশে আরেকটি ইনকিউবেটর রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার সহযোগীরা আমাকে সাহায্য করতেছে ডিম তুলতে, কারণ একা একা ডিম তোলা সম্ভব হয় না, অনেক ডিম তুলতে হয়। আর আমার মেশিনে যেহেতু 6 দিন পর পর বাচ্চা বের হয়, সেজন্য 6 দিন পর পরে আমার খামারে যে ডিমগুলো জমা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আলোর মাধ্যমে পরীক্ষা করে মেশিনে নিয়ে এসে ঢুকাতে হয়। তা আমার সহযোগীরা আমাকে সাহায্য করতেছে তারা ডিম তুলতে
এবং আমি ভিডিওটা করতেছি আপনাদের মাঝে। এটা আমার ইনকিউবেটর মেশিন, যেহেতু 2টি ইনকিউবেটর মেশিন, আর আল্লাহর রহমতে 6 দিন পর পর বাচ্চা বের হয়। তো দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ে রয়েছে। আর আমার যেহেতু 1.5 বিঘা জায়গাতে আরেকটি খামার রয়েছে, সেখানেও মাংসের জন্য মুরগিগুলো পাঠানো হয়েছে, তার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সেখানে শুরু করছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সহযোগীরা আমাকে সাহায্য করতেছে। এইভাবে আসলে একা একা একটা উদ্যোক্তা বলেন, একটা খামারের কাজ করা সম্ভব হয় না। যখন সহযোগীরা থাকে, তাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে এই ছোট্ট খামারটাও অনেক বড় হয় এবং কাজ করাটাও সহজ হয়। তা আপনারাও যদি ছোট্ট করে এইভাবে খামার করেন, বাসায় বসে থাকে, তাহলে দেখা যাবে যে সংসারও চালাতে পারবেন, সংসারের পাশাপাশি আপনাদের একটা বাড়তি ইনকাম হবে, সেটা দিয়ে আপনারা অর্থনৈতিকভাবেও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন। তো আমরাও ছোট্ট করে এই খামারটা শুরু করেছি। আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং অবশ্যই ভিডিও নতুন নতুন আপনাদের মাঝে আমার খামারের ভিডিও দিব, নিয়মিত দেখবেন এবং ফলো দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। দেখতে পাচ্ছেন ডিম সাজানো অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। এর পরবর্তীকালে আমার খামারের, আমার মুরগির এবং কবুতর এবং ড্রাগনের বাগানেরও ভিডিও দিব আপনাদের মাঝে। আজকে এই পর্যন্ত।